আমাদের অনেক নারী নেত্রীরা ইলেকশনের জন্য মনোনয়নও পেয়েছেন এবং তারা ইলেকশন করবেন প্রায় 3 থেকে 4 জন। আমাদের যে সমঝোতার মধ্যেও 3 থেকে 4 জন আছে, ফলে এটা কেউ 2-1 জন মানে ইনঅ্যাক্টিভ হয়েছেন কিংবা দল ছাড়বেন এরকম ঘোষণা দিয়েছেন, কিন্তু আরও বিপুল সংখ্যক নারী নেত্রী এখনও আছেন এবং তারা থাকবেন। আমরা তো দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা দলের যে এক্সিকিউটিভ কমিটি, দলের হাইয়েস্ট ফোরাম, সেখানে এই উন্মুক্ত আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। সেখানে কেউ ভিন্নমত জানিয়েছেন, কিন্তু তারা দলের সাথে আছেন। যারা উপস্থিত ছিলেন কিন্তু ভিন্নমত তখন জানান নাই, পরবর্তীতে আমরা তাদের অন্য সিদ্ধান্ত দেখেছি। আমরা তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর ফলে আমাদের দলীয় যে সামনের কর্মকাণ্ড কিংবা এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে তেমন কোনো প্রভাব পড়বে না। এটা সব বড় দলেই আপনার এরকম একটা সিদ্ধান্তের পরে, মৌলিক সিদ্ধান্তের পরে কিছু মানুষ সিদ্ধান্তটা মনোপুত হয় না এবং তারা দল ছেড়ে যায়, এবং এটা একটা অনগোয়িং প্রসেস। আমরা এটা নিয়ে খুব বেশি বিচলিত না। আমাদের সাথে জামায়াত ইসলামী সহ 8 দলের একটা নির্বাচনী সমঝোতা হয়েছে এবং প্রত্যেকটা দলেরই যে মানে জোটের প্রত্যেকটা দলেরই এই আসনে প্রার্থীর আছে, যেমন ইসলামী আন্দোলনের আছে, জামায়াত ইসলামের আছে এবং এনসিপির আছে। আমাদের প্রতি নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আজকে বলা হয়েছে এবং 19 তারিখ পর্যন্ত যেহেতু প্রত্যাহার করার সুযোগ আছে, মানে 19 জানুয়ারি সম্ভবত প্রত্যাহারের সর্বশেষ ডেট। এর আগেই এটার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আপাতত আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক দলই, মানে জোটের প্রত্যেক দল, তারা স্ব প্রার্থী যারা কাজ করেছেন এখানে জমা দিয়েছেন, এই আর কি। নির্বাচন নিয়ে আমরা যখন অনানুষ্ঠানিক প্রচার করেছি তখন আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেগুলো আমরা বিভিন্ন সময় জানিয়েছি প্রশাসনকে, তারা যথাবিহিত ব্যবস্থা নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যারা একটা ভীতির সঞ্চার করছে, বিশেষত ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। আমার আসনের ক্ষেত্রে বিভিন্ন ইউনিয়নে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদের, এবং ভুয়া তথ্য দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে যেখানে তারা ভোট দেবে ওইখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, ফলে তারা কাদেরকে ভোট দেবে সেটা জানা যাবে। যদি ওই বিশেষ মার্কা বা বিশেষ দলকে ভোট না দেয় তাহলে তাদেরকে পরবর্তীতে দেখে নেওয়া হবে। এই ধরনের হুমকির অভিযোগ আমাদের কাছে এসছে। এটা কিন্তু, এবং এর পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু আপনার বাড়িতে গিয়ে পলিটিক্স থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয়েছে। এটা প্রতি মুহূর্তে করা হচ্ছে। এটা এই পর্যন্ত আমাদের ডাঙ্গা ইউনিয়নে, আমাদের পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা আমাদের সাথে কাজ করেছে। জিনারদি ইউনিয়নে কিছু কতিপয় লোক করেছে, এখন তারা পরিচয় দিয়েছে বিএনপির। আমরা প্রশাসনকে বলেছি তাদেরকে শনাক্ত করার জন্য, কিন্তু প্রশাসন মানে যেটা বলে যে সাধারণ ভোটার, তাদেরকে ভয় দেখানো, ভীতির সঞ্চার করা হচ্ছে তাদের মধ্যে। এটা এখন পর্যন্ত আমরা বিএনপির তরফ থেকে দেখেছি। এখন বাকিটা ওই যে নাম, তারা বিএনপি বলতে পারবে যে এটা আসলে তাদের নেতাকর্মীরা করছে কিনা নাকি অন্য কেউ করছে।